দুর্গাপুরের দামোদর নদী থেকে উঠে এলো স্বয়ং মা মনসা। এক ব্যক্তি স্নান করতে গিয়ে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। আমি এই বাস্তব জীবনে প্রথম দেখলাম যে স্বয়ং মা জল থেকে আজকে ভাইয়ের বাড়িতে স্বয়ং এসছে। প্রত্যেক ডুবে পেল এক একটি করে মূর্তি। আমি এই জায়গায় প্রত্যেকবার ডুব মারছি আর এক একটা ঠাকুর পাচ্ছি এবং সেই মূর্তি প্রতিষ্ঠা করতেই চলে এলো স্বয়ং মা মনসার ভর। গল্প কাহিনী তো আমরা প্রত্যেকেই শুনি, কিন্তু সেই গল্পই যদি সত্যি হয়ে ওঠে তাহলে যেন নিজের চোখকেও বিশ্বাস করা যায় না। আপনাদের শোনাবো এমন একটা ঘটনা যা গল্প হলেও সত্যি। সেই ঘটনা চোখের সামনে ঘটতে দেখা গেছে। এমনই একটা অলৌকিক ঘটনা ঘটে গেল দুর্গাপুরে। কেন অলৌকিক বলছি তার পেছনেও অবশ্যই রয়েছে এমন কারণ যা শুনলে আপনারাও মানতে বাধ্য হবেন যে সত্যি এটি একটি অলৌকিক ঘটনা এবং বাস্তব জীবনের জলজ্যান্ত প্রমাণ এই সত্য ঘটনাটি। দুর্গাপুর হয়ে উঠেছে এক অলৌকিকময় জায়গা, যেখানে দিন রাত ঘটে যাচ্ছে অবিশ্বাস্যকর সব অলৌকিক ঘটনা। এর মধ্যে আরো একটা অলৌকিক ঘটনা ঘটে গেল দুর্গাপুরের দামোদর নদে। দুর্গাপুরের দামোদর নদ থেকে উঠে এলো 9টি মূর্তি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এক ব্যক্তি দামোদর নদীর এই ঘাটে স্নান করতে এসে প্রতিটি ডুবে পেল এক একটি করে ঐশ্বরিক মূর্তি। এটা কোনো গল্প কথা নয়, বাস্তব জীবনের এক জলজ্যান্ত উদাহরণ। প্রথমবার ডুব দিতেই উঠে এলো নাগ নাগিন দুটো সাপ। দ্বিতীয় ডুবে উঠে এলো মা মনসার মূর্তি। তৃতীয় ডুবে পাওয়া গেল শিব পার্বতী এবং চতুর্থ ডুবে লক্ষ্মী গণেশ। এইভাবে পরপর আরো ডুবে সেই ব্যক্তি পান প্রত্যেকটি মূর্তি ও মায়ের চরণ। এই যেন এক দৈবিক ঘটনা। আমি শনিবার শুক্রবার আগের রাতে আচমকা রাতে উঠলাম 2টোর পর। আচমকা উঠে বউ আমাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। আমি বললাম কিছু হয়নি। ওই বলে রাত 3টের সময় আমি কাজে বেরিয়ে গেলাম। কাজ করে সেন মার্কেট গেলাম, কাজ বাজ করে বাড়ি আসছিলাম 2টো নাগাদ। 2টো নাগাদ বাড়ি আসতে যেও আমি চলে গেলাম বিসর্জন ঘাট ওই দিকে। বিসর্জন ঘাট পার করে অপর সাইডে বটতলার অপর সাইডে ঘাটে যে আচমকায় গামছা পরে আমি চান করতে গেলাম। প্রথম ডুবে পেয়েছি সাপ দুটো নাগিন, দ্বিতীয় ডুবে মা মনসাকে পেয়েছি, তৃতীয় ডুবে শিব পার্বতীকে, তারপরে পেয়েছি লক্ষ্মী গণেশ এক এক ডুবে, তারপরে পেয়েছি একটা রূপোর একটা পিতলের একটা ডাব্বা পেয়েছিলাম, ওর মধ্যে মায়ের চরণ 3টে রূপোর নাগিন পেয়ে একটা ডাব্বার মধ্যে ছিল, একটা বুদ্ধদেব রূপোর। চতুর্থ ডুবে একটা আমার হাতের টুকলা এসেছিল, কিন্তু ওটাকে আমি হাতে রাখতে পারিনি শোতে। আচ্ছা, তাহলে টোটাল কটা মূর্তি পেয়েছেন? 9টা টোটাল মূর্তি পেয়েছেন। পেয়েছি। আর 10 ডুবের সময় 3টে ত্রিশূল আমি একসাথে পেয়েছি। ওটাও পেয়েছেন, তাই তো? ওটা সবার লাস্ট পেয়েছি। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, ঠিক এইখানে সেই ব্যক্তি স্নান করতে এসেছিলেন। তখনই ঘটলো তার সাথে এই অলৌকিক ঘটনা। আমি সোজা উপরে ধান থেকে আসলাম, উপরে নেমেছি। ম্যাক্সিমাম এই জলে ঠাকুরটা পেয়েছি এইখানটাই, এইখানটা এই জায়গাটাই। আমি এই জায়গায় প্রত্যেকবার ডুব মারছি আর এক একটা ঠাকুর পাচ্ছি। প্রথম ডুবে পিতলে 2টো সাপ পেয়েছি, তৃতীয় ডুবে পেয়েছি মা মনসাকে, চতুর্থ ডুবে পেয়েছি শিব পার্বতীকে, তারপরে একটা রুদ্রাক্ষমালা আমার গলায় এসে পড়েছিল। ওটাকে বড় ছিল বলে ডবল প্যাচ নিয়ে গলায় পড়েছিলাম। চতুর্থ ডুব দিয়েছি, লক্ষ্মী পেয়েছি, সকল মালাটা গলার থেকে বেরিয়ে গেছে। তারপরে এক একটা ডুব দিচ্ছি, এক একটা জিনিস পাচ্ছি। ভগবানের স্বয়ং আবির্ভাব যেন তাঁর বাড়িতে, ঈশ্বর স্বয়ং তার বাড়িতে এলো। আমি এই পাশেই থাকি, ওর দিদির মতন হয়।
মানে আমি অনেক শুনেছি, বাস্তব জীবনে এরকম দেখিনি। আমার এই 38 বছর বয়স, এই প্রথম দেখলাম মা স্বয়ং এই ভাইয়ের ঘরে এসেছে। তো যেদিন পেয়েছে সেদিন আমরা তো সব দেখে টেকে গেলাম, যে পরের দিনকে ভাইয়ের বউ যেমন করে আর কি ঘরের মেয়ে ছেলেরা পুজো করে ও প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠা করার পরে সন্ধ্যেবেলাটা সন্ধ্যে ফন্দে দিয়ে বেরোনোর পরেই হঠাৎ পড়ে গেল। এবার মাথা ঘুরে পড়ে গেল, আমরা তো অতটা বুঝতে পারি না। তারপরে মনে হলো মা ওর ঘরে এসছে, ও বলছে তুই কেন পুজো দিলি, যে নিয়ে এসছে সে কেন পুজো দিল না, আমি ওর হাতেই পুজো নেব। তখন আমরা ভাই এলো পরে, আসার পরে আমরা ভাইকে বুঝিয়ে বললাম যে কোনো চিন্তা করিস না, মা যখন যেচে তোর কাছে এসছে, আমরা যখন আশেপাশে সবাই আছি সবাই মিলে সহযোগিতা করে আমরা মাকে সেইভাবে প্রতিষ্ঠা করে পুজো করব। এরপর যখন বাড়িতে নিয়ে এসে সেই মূর্তি পুজো করা হলো, তখন মা মনসা নিজে এলো। অর্থাৎ মা মনসা ভর করে বলল, আমি স্বয়ং স্বর্গ থেকে এসেছি, আমাকে এখানে পুজো কর, সবার মঙ্গল হবে। মা যতই কইলে সে থাকুক, এখন ওর পুজো দিয়ে আসছে মা, এখন মা এসে পুজো দেখছে ওই মারে, আর কি হয়েছে বলিস। মা এখানে এতটাই জাগ্রত যে পুজোয় কোন রকম অনিয়ম হলে মা সঙ্গে সঙ্গে জানান দেয় প্রমাণের সাথে। মা এখানে বলি প্রিয়া, মা বলি নিতে পছন্দ করে। বলি না দেওয়া হলে মা ভর করে এবং সেই ভরের মধ্যে মা বলে যে আমি বলি চাই। শুনুন সেই ঘটনা। আমাদের একটা মানে ভাই বউ হয় ধরতে গেলে, তো ওনার কাছে পাঠা বলি চেয়েছিল মা, তো পাঠা বলিটা তো এবার দেওয়া সম্ভব না, তো উনি চাল কুমড়ো এনেছিল, চাল কুমড়োটা বলি দিতে যেয়ে মা আবার ঘরে বলছে আমাকে পাঠা বলি দিতে হবে। মায়ের লীলা এখানে অপরিসীম। মা এখানে অলৌকিকতা ঘটিয়ে চলেছেন প্রতিনিয়ত। মা এখানে স্বয়ং জাগ্রত অবস্থায় রয়েছে। তাই তো এই মন্দিরে এলে মা সকলের ইচ্ছে পূরণ করে। সবারই ঘরে যায় মা, ঘর করে অনেক বাচ্চা বড় সবাইকে ঝাড়ফুঁক করে। মা খুবই ভালো, মা ঝাড়ফুঁকও কাজেও লাগে। এবার মায়ের এই ঝাড়ফুঁকো কাজে লাগার পরে সে সময় আমিও মাকে যাওয়ার পরে শনিবার দিন মাকে যখন পুজো দিই, সে সময় আমিও ছান টান করে মাকে দাঁড় করিয়ে তারপরে গেলাম, দেখলাম যে না, মায়ের কাজ আমার সম্পূর্ণ কাজ, আমার সত্যি সম্পূর্ণ কাজ আমার সম্পূর্ণ হচ্ছে। আমরা যখন গেলাম তখন ঘটে গেল এক অত্যাশ্চর্য ঘটনা। মন্দিরে মায়ের পুজোর ঘটে ফুল দেওয়া মাত্রই মা মনসা স্বয়ং ভর করল এনার উপর। ভক্তরা নিজের নিজের মনোবাঞ্ছা নিয়ে এই মন্দিরে আসে এবং মা তার সকল ভক্তবৃন্দের মনস্কামনা পূরণ করে চলেন। তাই তো মায়ের এই মন্দিরে বহু মানুষের ভিড়। মা আমাদের এখানে জাগ্রতই আছে, সকলে আসুন, এসে সকলের মনস্কামনা পূর্ণ হবে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9907251686। সব শেষে বলি, আসবেন কিভাবে? সোজাসুজি চলে আসুন দুর্গাপুর স্টেশনে এবং স্টেশন থেকে বাস ধরে চলে আসুন গ্যামন ব্রিজ মোড়ে। তারপর সেখান থেকে একটা টোটো ধরে সোজা চলে আসুন আশিসনগর শ্বেতকালীতলা। সেইখানেই রয়েছে এই জাগ্রত মন্দির।